দময়ন্তীর কথা বলার সময় তুমি বললে মায়ের হাতে কুলো আছে, কুলো থাকে। হ্যাঁ হ্যাঁ, এই কুলো কিসের প্রতীক? কুলো হচ্ছে, যদি এক কথায় বলি তাহলে হবে ভালো এবং মন্দকে বিচার করার প্রতীক। কুলো দিয়ে আমরা কি করি সাধারণভাবে, যখন বাছাই করি সেখানে দেখা যায় ধানটা রয়ে যায়, তুষটা উড়ে চলে যায়, ঠিক। বা চালটা রয়ে যায়, কাঁকড়টা চলে যায়, ঠিক। বা সেটা বাছাই করার ঠিক। জন্য। কুলো হচ্ছে সেই প্রতীক যেখানে সাধকের মনের ময়লাকে বাছাই করে অসার বস্তুকে ফেলে দিয়ে সার বস্তুকে গ্রহণ করা। গ্রহণ করা। আচ্ছা। মানে এখানে একটা খুব সুন্দর ব্যাপার যে অদ্বৈত বেদান্তে একটা পরমহংস স্তর রয়েছে। আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বারংবার পাই। তিনি পরমহংস এমনি এমনি হননি, তিনি বেদান্ত সাধন করেছেন এবং পরমহংস হয়েছেন। এই পরমহংসের অর্থটা দাঁড়ায় যে সাধক বৈদিক মার্গে বা অদ্বৈত মার্গে থেকে দুধটুকু খেয়ে নিয়ে অসার জলটুকুকে ফেলে দিতে পারে। হাঁস যেমন দুধ খায়, জলটাকে ফেলে দেয়, এটা তার ক্ষমতা। সেরকম যে সাধক এই জ্ঞানের ভান্ডার থেকে সার বস্তুকে নিয়ে অসার বস্তুকে ফেলে দেয়, তিনি হচ্ছেন পরমহংস।